আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে আসছি। তোমরা ইতোমধ্যে জানো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। আমার কাছে একটা লম্বা সময় আছে, প্রায় আমি 2-3 মাসের মতো তো ফ্রি আছি। ফ্রি আছি বলতে আমার অনলাইন ব্যাচ এবং অফলাইন ব্যাচ এইগুলো সময় বাদেও আমি সারাদিনে 30 থেকে 35 মিনিটের মতো ক্লাস রেকর্ড করার মতো, মানে আদার্স যে ক্লাস রেকর্ড করার মতো আমি সময় পাবো। তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি তোমাদের জন্য একটা স্টোরি দিয়েছিলাম যে আমার পরীক্ষাটা যদি শেষ হয়ে যায় বা পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের এসএসসি 2027 ব্যাচ তাদের জন্য আমি একটা কেমিস্ট্রির প্লেলিস্ট তৈরি করে দিব। আর এই প্লেলিস্টটার উদ্দেশ্যটা কি আমি সেটা বলতে চাই। উদ্দেশ্যটা হচ্ছে যারা কেমিস্ট্রি আলাদা জায়গায় পড়তে পারে না, মানে টাকার অভাবে যারা পড়তে পারে না, তাদের জন্য এই প্লেলিস্টটা যথেষ্ট হবে। তারা যদি এই প্লেলিস্টটা জাস্ট শেষ করে, তার জন্য কেমিস্ট্রির একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি সে ইনশিওর করে ফেলবে। ঠিক আছে, তো এটাই মূলত উদ্দেশ্য, এছাড়া কিছুই না। আমি তাদের জন্য প্লেলিস্টটা রেডি করে দিয়ে যেতে চাই। এবং এটা কাদের জন্য? এটা এসএসসি 2027 ব্যাচের জন্য। এবং পরবর্তী জেনারেশনে যদি এইভাবেই এই বইটাই থাকে এবং অধ্যায়গুলো এইরকম টপিকেই সাজানো থাকে, তাহলে ইনাফ হবে পরবর্তী জেনারেশনের জন্য এই কেমিস্ট্রি প্লেলিস্টটা। এবং আরো একটা কথা, এসএসসি 2026 ব্যাচ যারা আছো তাদের জন্য আরো একটা সুখবর, তারাও এই ক্লাসগুলা যদি শেষ করো, এই প্লেলিস্টের ক্লাসগুলা যদি শেষ করো, তাহলে তাদের জন্য ইনাফ হবে। তো তাদের কথা, এসএসসি 2026 ব্যাচের কথা মাথায় রেখে তাদের যে অধ্যায়গুলা তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে আছে, যেমন হচ্ছে তোমাদের পদার্থের গঠন অধ্যায়টা আছে, তারপরে পর্যায় সারণী অধ্যায়টা আছে, রাসায়নিক বন্ধন অধ্যায়টা আছে, মোলের ধারণা রাসায়নিক গণনা অধ্যায়টা আছে, তারপরে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা আছে, এবং জীবাশ্ম এই অধ্যায়টা আছে। এই কয়টা অধ্যায়, কয়টা মোট 1 2 3 4 5 6টা, মোট 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায় তাদের জন্য ইনাফ হবে। ঠিক আছে, ইনাফ। আমি তাদের জন্য, তাদের কথা মাথায় রেখেই আমি প্রথমে এই 6টা অধ্যায় শুরু করব। তাহলে এসএসসি 2026 ব্যাচের কথা মাথায় রেখে আমি তাদের যে শর্ট সিলেবাসটা আছে, ঠিক আছে, শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এইগুলা আমি আগে শেষ করব। ঠিক আছে, এইগুলা আমি কি করব? আগে শেষ করব। এবং তোমরা এই ক্লাসগুলা কোথায় পাবা? এই ক্লাসগুলা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। ঠিক আছে, কোথায় পাবা এই চ্যানেল, তোমার ক্লাসগুলা? ইউটিউব। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে পাবা। ইউটিউব চ্যানেলের নাম কি বলতো? তো এই নামেই ইউটিউব চ্যানেল আছে, সিজানস টিউটোরিয়ালস। ঠিক আছে, টিউটোরিয়ালস। তো এই সিজানস টিউটোরিয়ালস লিখে যখন তুমি সার্চ দিবা, প্রথমে আমার চ্যানেলটাই পাবা। এবং ওইখানে আমি তোমাদের এই কেমিস্ট্রি প্লেলিস্টটা সাজিয়ে দিব। প্লেলিস্টের নাম হবে এসএসসি রিস্টার্ট, এসএসসি 2027 রিস্টার্ট। ঠিক আছে, এই তোমাদের কেমিস্ট্রি অ্যাড করি, হ্যাঁ, এসএসসি কেমিস্ট্রি রিস্টার্ট কেমিস্ট্রি। তাহলে এসএসসি 2027 রিস্টার্ট কেমিস্ট্রি এই নামে পূর্ণাঙ্গ একটা প্লেলিস্ট আমি তোমাদের জন্য তৈরি করে দিব। তো সবাই এই বিষয়টাকে কিভাবে নিচ্ছ আমাদের কমেন্ট বক্সে জানাবা যে তোমরা আদৌ খুশি কিনা এসএসসি 2027 ব্যাচ এবং এসএসসি 2026 ব্যাচ। তোমাদের এই প্লেলিস্টে প্রথমত আমি অধ্যায়গুলা ভালোভাবে বেসিকটা কমপ্লিট করব এবং বোর্ড কোশ্চেন, সিকিউ এমসিকিউ একটা কোর্সে যেভাবে ডিটেইলসে পড়ানো হয়, বোর্ডে যেভাবে তুমি হচ্ছে অ্যানসার করে আসবা, কি কি করতে হবে, কি করা যাবে না, বিশ্লেষণ করে আমি তোমাদের বুঝিয়ে দেব। তো এটা একটা সাময়িক কোর্সও বলতে পারো তুমি। তোমার এই প্লেলিস্টের যাবতীয় ক্লাসের মাধ্যমে তোমার একটা পূর্ণাঙ্গ ক্লাস হয়ে যাবে। এখন মজার বিষয় হচ্ছে আমরা কেন করব এই প্লেলিস্টের ক্লাসগুলা, কেন করব? এখানে তুমি ইউটিউবে অনেক ক্লাস পাবা, ফেসবুকে অনেক ক্লাস পাবা, অনেক ভাইয়া, অনেক স্যারের ক্লাস পাবা, আমার থেকে আলট্রা লেভেলের ট্যালেন্টেড তারা, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি। কিন্তু এই ক্লাসগুলা আমার যারা অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছো, আমার কোচিং এ যারা আছো, কাটাখালী কোচিং এ যারা হচ্ছে আমার কেমিস্ট্রি তোমরা পছন্দ করো, তোমাদের উদ্দেশ্যে এগুলা বানানো। যারা হচ্ছে আলাদা করে পড়তে পারো না, যারা হচ্ছে আলাদা একটা তোমার হচ্ছে কেমিস্ট্রির টিচার নিয়ে তুমি আলাদাভাবে ভালোভাবে ধরে ধরে টপিক শেষ করতে পারো না, তাদের জন্য মূলত এটা করা, এটাই আমার উদ্দেশ্য, এই ছাড়া কিছু না। এবং ধরো একজন পরিচিত ব্যক্তি যখন তোমার সামনে এসে তোমাকে বুঝাবে,
এটা তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে। যে উনি তো আমার হচ্ছে অফলাইনেও ক্লাস নেয় এবং উনি হচ্ছে আমার অনলাইনেও আমি তাকে দেখতে পাচ্ছি, এটা তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তো আশা করছি তোমরা এটাকে পজিটিভ ভাবে নিবা এবং আমাকে সাপোর্ট করবা। আশা করছি আল্লাহ তাআলা যদি সহায় থাকে আমি এই প্লেলিস্টটা তোমাদের জন্য তৈরি করে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবা এবং আমার এই উদ্যোগকে সফল করার উদ্দেশ্যে তোমাদের কাছে আমি দোয়া চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় থাকে তাহলে আমার এই প্লেলিস্টটা সম্পূর্ণ হবে। তো আজকে এই পর্যন্তই। সবার মাঝে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং সবাইকে এই যাবতীয় তথ্য এবং এইরকম যে একটা প্লেলিস্ট হতে যাচ্ছে তোমাদের সকলের মাঝে এটা ছড়িয়ে দাও এবং জানিয়ে দাও। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমার জন্য দোয়া কইরো। আসসালামু আলাইকুম।